ক্লাস 10 ট্রিকোনোমেট্রি ফর্মুলাখিনি এবাৰ ডিসকাস কৰি ইজিলি ট্রিকোনোমেট্রি গোটে ফর্মুলাখিনি এবাৰ ডিসকাস কৰি দিও লেসন 10 হা যেটো তুমি এক্সারসাইজ 8.1 পাবা ঠিক আছে 8.1 পাবা তান তুমি পাবা sin থিটা cos থিটা আৰু tan থিটা এনেকা সাইনৰ উল্টাত কি পাবা cosec থিটা আৰু cos sec থিটা আৰু tan cot থিটা হ্যাঁ sin থিটা মানে তো cosec থিটা তার রেসিপ্রোকাল হয় 1/cosec থিটা আর cosec থিটা মানে কি হয় 1/sin থিটা cos থিটা মানে কি 1/sec থিটা আর sec থিটা মানে কি হয় 1/cos থিটা ঠিক আছে tan থিটা মানে কি হয় 1/cot থিটা আর cot থিটা মানে কি হয় 1/tan থিটা और तो बाद sin cosec और रेसिप्रोकल cosec sin और रेसिप्रोकल cos sec और रेसिप्रोकल sec cosec और रेसिप्रोकल tan cot और रेसिप्रोकल cot tan और रेसिप्रोकल तो 8.1 और ফার্স্ট ফর্মুলা খিনি এটু হয় এটু ফার্স্ট ফর্মুলা খিনি 8.1 और এটু হয় ভালকে শিকি লবা 8.1 और এনকা ইমান খিনি ফর্মুলা শিকিলে বহুত নেক্সট 8.1 और sin cos tan এটো হৈ গল cosec sec আৰু কি cot থিটা sin মানে কি হয় p/h আৰু cos মানে কি হয় b/h ইমান কি শিকিলে বহুত sin মানে p/h cos মানে b/h sin মানে কি হয় p/h হয় cos মানে কি হয় b/h হয় ইমান কি শিকিলে হ'ব আৰু tan মানে কি হয় h কাট p/b sin মানে p/h cos মানে b/h আৰু tan মানে কি হয় h কাট p/b আৰু sin মানে তো cosec হয় এটা তো শিকিলো h/p হৈ যাব এনেকা cos মানে কি হয় h/b হৈ যাব এনেকা cot মানে কি হয় b/p হৈ যাব ঠিক আছে ইমান কি শিকিলো হৈ যাব আৰু p আৰু b টো এটো তো রাইট ট্রায়াঙ্গেল হয় এই জায়গাটার নাম হয় হাইপোটেনাস কি বলি এই যে এইচএস কৈ আছে ইমান দিবা এটো হাইপোটেনাস হয় যদি তুমি এটো এবিসি হয় তোমার মর্জি এটো খালি 90 ডিগ্রি ফিক্সড হয় এটো থিটা হ'ব পারে এটো থিটা হ'ব পারে থিটা কি হয় এটা অ্যাঙ্গেল হয় হ্যাঁ থিটা অ্যাঙ্গেল হয় ভাবি লোৱা sin থিটা এনেকে ভাবাচোন থিটা থিটা কি হয় THETA থিটা কি অ্যাঙ্গেল হয় অ্যাঙ্গেল হ্যাঁ যেনেকা sin থিটা 40 ডিগ্রি হ্যাঁ তো থিটা কি হয় 40 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি ডিগ্রি বিলাক অ্যাঙ্গেলৰ মেজারমেন্ট খিনি 40 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি হেকিন হ'ব পাৰে কোনো প্ৰবলেম নাই কিন্তু 90 পৰা সৰু হ'ব না রাইট ট্রায়াঙ্গেল তো 90 পৰা সৰু হ'ব তো থিটা এটো তো 90 পৰা সৰু হ'ব পাৰে এখন এটো লব পাৰা বা এটো লব পাৰা যদি তুমি এটো থিটা লৈ আছা তাৰ অপোজিট টো কি হ'ব p হ'ব মানে পারপেন্ডিকুলার আর তার লগতটো কি হ'ব b হ'ব মানে কি বেস অপরমতে যোনটো তুমি থিটা লৈ আছা তাৰ উল্টাটো তোমাৰ p হ'ব এটো b আৰু এই তোমাৰ মর্জি চলিব কোনটো তুমি থিটা লবা এটো লব পাৰা এটো লব কিন্তু এটো লব নোৱাৰিবা তাই 90 পৰা সৰু লাগে তো এটো লব যদি তুমি কেনেবাকে সেম ম্যাথে হয় a b c লৈছা এইটো তুমি থিটা লৈছা তো এইটো তো অপোজিট তো তোমাৰ কাৰণে পারপেন্ডিকুলার হ'ব আৰু লগতো তোমাৰ কাৰণে বেস হ'ব এইটো তো একদম ফিক্সড কিন্তু এটি কেতিয়াবা এটো পারপেন্ডিকুলার হেতু বেস হৈ যায় এখন কনফিউজ নহয় যাক তুমি থিটা লৈছা তাৰ অপোজিট তো পারপেন্ডিকুলার আর তার যোনটো তুমি তাক তুমি থিটা লৈ তাৰ লগতো বেস হয় সেমে তুমি ইয়াক থিটা লৈছা তাৰ লগতো বেস হয় তাৰ অপোজিট তো পারপেন্ডিকুলার হয় ঠিক আছে আর এটা ফর্মুলা ইজি আছে p/b नेक्स्ट তুমি एक्सरसाइज 8.2 ত আহিবা 8.2 আহিবা তাত তুমি টেবল বনাই লবা 8.2 ৰ টেবল বনাই লবা ধুনিয়াকে দেখো প্রথম কি হয় 0 ডিগ্রি ঠিক আছে নেক্সট কি হয় 30 ডিগ্রি নেক্সট 45 ডিগ্রি নেক্সট 60 ডিগ্রি নেক্সট 90 বর্তমান ক্লাস 10 ত আমাৰ 90 ডিগ্রি লগে দরকার আছে আৰু আছে হিকি লাভ নাই এতিয়া হিকি লাভ নাই ক্লাস 10 ত 11 ত 12 ত লাগিব
আচ্ছা মনত থবা যোনে যে ফৰ্মুলা শিকিব নোৱাৰে টেবুল কিনাৰত বনাই ল'বা তুমি কোন লগে টেবুল বনাবা সেইটো শিকাই দিম ঠিক আছে sin থিটা যেনে সাইন 0 আছে 0 লিখিবা 30 কি হয় 1/2 হয় 40/1/√2 কোনো শর্টকাট ফর্মুলা শিকিব দরকার নাই ডাইরেক্ট মুখস্থ কৰিবা sin থিটা 0 হয় 1/2 হয় খালি প্ৰথমতে শিকিলে হৈ যাব আৰু 60 কি হয় √3/2 হয় 91 হয় ঠিক আছে sin হৈ গল এতিয়া cos থিটা sin থিটা মানে cos থিটা sin টু রিভার্স কৰি দিবা 1 √3/2 ঠিক আছে আৰু এটো 1/2 এটো 1/2 0 টো ইয়াত আহি যাব ঠিক আছে sin টু খালি শিকিলো বাকি সব ইজি আছে sin থিটা 0 1/2 1/√2 √3/2 1 যোনে মুখস্থ কৰিব নোৱাৰে হে কিনাৰত sin cos tan লগে লিখি লব খালি tan লগে লিখি লব tan লগে লিখিলে হৈ যাব ঠিক আছে যোনে মুখস্থ কৰিব নোৱাৰে তো আমাৰ তো মুখস্থ আছে তোমাৰ যদি মুখস্থ কৰিলে ইজি আছে যদি মুখস্থ কৰিব নোৱাৰা তেনেহলে খালি sin cos tan লগে বনাই লবা কিনা সৰু মৰুকে বনাই লবা ঠিক আছে তো tan কি কাইছো p/b তো 0 ক দি 1 ক ডিভাইড কৰা কি পাবা 0 ই পাবা এটো হৈ গল tan থিটা সেম টু সেম sin ক দি cos tan মানে কি sin ক দি cos ক ডিভাইড কৰিবা sin ক দি cos ক ডিভাইড কৰিবা 2 2 কাট থাকিলে কি 1/3 এনেকা সেম কাট হৈ গলে आंसर 1 2 2 কাট থাকিলে কি 3 1 তলত 0 কেতিয়া নহব এই কাৰণে নট ডিফাইন তো এইটোৱে sin cos tan লগে বনাই লবা যদি কিনাৰত যদি তুমি মুখস্থ কৰিব নোৱাৰা তেতিয়া sin cos tan লগে বনাই লবা sin cos tan লগে বনাইলে হৈ যাব বাকিখিনি সব একই তো হয় এই কাৰণে নালাগে যদি তুমি মুখস্থ কৰিব নোৱাৰা তেতিয়া বনাই লবা যদি মুখস্থ আছে দৰকাৰ নাই এইটো ফৰ্মুলা হ্যাঁ sin cos tan হৈ গল sin ৰ পাছত কি হয় cosec মনত থবা দেই এই sin cos tan লগে বনালে হৈ যাব যদি তোমার cosec আই যায় sin মানে cosec হয় উল্টা কৰি দিবা না sin ক উল্টা sin ৰ রেসপেক্ট তো cosec হয় উল্টা কৰি দিবা 1 উপর যাবগে 0 তলত যাবগে নট ডিফাইন হ্যাঁ কেলে কি 1 তলত 1 আছে 0 উপৰত আছে 0 তলত 0 আইতে তো নট ডিফাইন সেম যে 1/2 আছে এ 2/1 কৰি দিবা 2/1 1 নালাগে হেতু sin শিকিলে cosec ৰ কাম দি দিব sin মানে তো cosec আচ্ছা 1/√2 আছে হেতু √2 হৈ যাব উল্টা কৰি দিবা না √3 আছে 2/3 হৈ যাব আৰু এনেকাই কি আছে 1 আছে 1 ক তুমি ৰেসিপল কৰি থাকা 1 এই পাবা ঠিক আছে 1 ক তুমি ৰেসিপল কৰি থাকা 1 এই পাবা তো sin শিকিলে cosec ৰ কাম দি দিব ঠিক আছে এনেকা cos শিকিলে তোমাৰ sec ৰ কাম দি দিব cos শিকিলে তোমাৰ sec ৰ কাম দি cos মানে তো sec 1 ক তুমি ঘুৰাই থাকা যিমান মৰ্জি ঘুৰাই থাকা ৰেসিপল কৰি থাকা sin ৰ ৰেসিপল cosec হয় cos ৰ কি হয় sec হয় 1 ক ঘুৰাই থাকা এখন এক্সামত sin cos যদি মুখস্থ কৰিব নোৱাৰা তেনে sin cos tan লগে লিখি দিবা কিনাৰৰ সৰু মৰুকে হ্যাঁ 0 এইটো হৈ গল কোন চেক কৰি আছো cos মানে sec হয় তো 1 ক ঘুৰাই থাকা 1 এ পাবা ইয়াক ঘুৰাই দিয়া 2/3 হয় এনে 1/√3 আছে √2 হৈ যাব উল্টা ঘুৰাই দিবা না 2/1 2 লিখি দিবা আর ইয়াত 1 আছে 1 টু উপরে যাবে 0 তলতে আহি যাব 0 তলতে আহিলে নট ডিফাইন ওকে আচ্ছা হ্যাঁ cot শিকিলে tan ৰ কাম দিব বা tan শিকিলে cot ৰ কাম দিব tan cot ইয়াত 1 আছে 1 টু যে উপৰত কৈ দিয়া 0 দি তলত 0 তলত আহা মানে নট ডিফাইন এনেকা √3 টু উপৰত কৈ দিয়া এনেকা 1 টু তুমি ঘুৰাই থাকা 1 তুমি যিমান ঘুৰা মৰ্জি আছে ঘুৰাই থাকা 1 এই পাবা হ্যাঁ 1 উপৰত কৈ দিয়া আৰু 3 তলত কৈ দিয়া এনেকা নট ডিফাইন তো নট ডিফাইন মানে কি হয় 1/0 তো 0 উপৰত কৈ দিয়া 1 তলত কৈ দিয়া তেনে आंसर কিমান আহিব 0 আহিব 1 নট ডিফাইন মানে কি 1/0 তো 0 উপৰত কৈ দিয়া 1 তেতিয়া কি হ'ব आंसर 0 তো সোয়া sin cos tan শিকিলে sin শিকিলে cosec হৈ যাব যদি sin ৰ ৰেসিপল cosec হয় খালি এক্সামত সৰু মৰুকে তুমি sin cos tan লগে বনাই লবা ঠিক আছে তাৰ পিছত sin cos tan হৈ গল তো sin হলে cosec ৰ কাম দি দিব cos হলে sec ৰ কাম দি দিব আৰু tan হলে তোমাৰ cot ৰ কাম দি দিব কিমানখিনি ফৰ্মুলা হয় মুখস্থ কৰি লবা বা বেছি তো ভাল মুখস্থ কৰি লোৱা Next, exercise 8.3 की फॉर्मूला আছে চাই লও exercise 8.3 কি আছে sin কি হয় next cos tan তাৰ পিছত sin cosec
তাৰপিছত sec cot চোৱা এইটো তো ত্ৰিকোণমিতি ৰেশিও বুলি কয় ৰেশিও ঠিক আছে তো প্ৰথম ফৰ্মুলা তুমি চাই লোৱা sin 90 লগত g মাইনাস হ'ব g থিতা থিতা মানে কি 40 ডিগ্ৰী হ'ব 50 ডিগ্ৰী হ'ব 60 ডিগ্ৰী 70 ডিগ্ৰী 89 লকে হ'ব ঠিক আছে থিতা মাইনাস হৈছে তো sin টো হৈ যাব কনভার্ট হৈ যাব নি cos থিতা বনি যাব ঠিক আছে এক্সাম্পল লৈ লোৱা এটো ফৰ্মুলা দে এক্সাম্পল লৈ লোৱা sin ভাবি লোৱা 90 ৰ পৰা 50 মাইনাস হৈছে 50 ডিগ্ৰী sin টো বনি যাব cos 50 ডিগ্ৰী এটো এক্সাম্পল ঠিক আছে sin টো কি হৈ যাব sin যদি 90 50 মাইনাস তো cos 50 হৈ যাব তো sin 90 মাইনাস থিতা মানে cos থিতা ফার্স্ট ফর্মুলা sin মানে cos হয় এটো হৈ গল sin মানে cos হয় ঠিক আছে একদম সেম টু সেম দুই নম্বর cos মানে কি হয় sin হয় cos 90 পৰা g থিতা মাইনাস হোক মই নাজানো কি থিতা দিব এক্সামত তো এটো কি হৈ যাব sin থিতা একে ঠিক আছে দুই নম্বর হৈ গল 3 নম্বর tan মানে কি হয় cot হয় tan মানে cot হয় tan থিতা tan 90 মাইনাস থিতা 90 মাইনাস থিতা tan কি হৈ যাব cot থিতা হৈ যাব সেম টু সেম cot ৰ পৰা যদি 90 মাইনাস থিতা মাইনাস হয় তো cot কি হৈ যাব tan থিতা হৈ গল এটো 3 হৈ গল 4 হৈ গল tan মানে cot মানে tan সেম টু সেম 4 হৈ গল না 5 হ'ব না 5 আচ্ছা cosec মানে sec হয় cosec 90 বা g থিতা মাইনাস হ'ব এটো ডাইরেক্ট sec থিতা হৈ যাব এনেকা 6 নম্বৰ sec থিতা সরি sec ৰ পৰা g থিতা মাইনাস হ'ব এটো cosec থিতা হৈ যাব একদম 8.3 কমপ্লিট ইমান কি 8.3 ফর্মুলা আছে সবতকে হার্ড যোনটো এক্সারসাইজ হয় এটো এক্সারসাইজ 8.4 ইয়াত কি ফর্মুলা আছে এক্সারসাইজ ড্ৰেছ কৰি দিও sin cos tan cot cosec তাৰপিছত sec আৰু cot ঠিক আছে এটো আইডেন্টিটিজ দে আইডেন্টিটিজ হয় সোয়া ফর্মুলা মনত তবা সবত স্কয়ার আইডেন্টিটি 8.4 যিমান কিনি ফর্মুলা সব স্কয়ার sin আৰু cos প্লাস কৰি দিয়া না sin স্কয়ার আৰু cos স্কয়ার যদি তুমি প্লাস কৰি দিয়া आंसर কিমান আহিব 1 আহিব ঠিক আছে এইবিলা প্রুফ কৰিবা শিকিব লাগিব কিন্তু মই খালি আজি ফর্মুলা খালি ডিসকাস কৰি আছো প্রুফ সব পাছত শিকাই দিম মই sin স্কয়ার আৰু cos কা প্লাস কৰি 1 হয় 2 নম্বৰ ফর্মুলা tan লগত যদি 1 প্লাস হয় sec হয় আমি tan cotত যাব লাগিছিলে tan cotত নগলি এঘাত উপৰত গল tan cotত যাব লাগিছিলে এনেকা ফর্মুলা মুখস্থ কৰিবা tan cotত যাব লাগিছিলে cotত নগল secত গল মানে এঘাত উপৰত গল হে কাৰণে tan স্কয়ার লগত 1 প্লাস হ'ব কি বনি যাব 1 প্লাস হ'ব বনি যাব sec স্কয়ার থিতা সো tan স্কয়ার লগত 1 প্লাস হোৱাৰ লগে লগে এটো sec স্কয়ার থিতা বনি যাব 1 কেলে প্লাস হ'ল হি cotত নগলি secত গৈছে 3 নম্বৰ ফর্মুলা cot cosec যাব হিও তো ইয়াত নগৈ ইয়াত গৈছে নহয় এখন ইয়াত প্লাস 1 হ'ব সেম cot থিতা লগত 1 প্লাস কৰিলে কি হৈ যাব cosec স্কয়ার থিতা ইমান কিনি ফর্মুলা কৰিলে লেসন এক্সারসাইজ 8 পুরা হেক হৈ যাব ইমান কিনি ফর্মুলা তুমি শিকি থৈ দিবা মই জানো শিকাইছো এনেকা বহুত ইজি মই এবাৰে এনেকা শিকিছো তোমালোকক মই শিকাই দিছো এনেকা শিকিলে সদায় কেতিয়া পাহৰি যাও যেকা মই পাহৰা নাই তুমিও কেতিয়াবা ত্ৰিকোণমিতি ফর্মুলা পাহৰি যাবা নেক্সট মই ত্ৰিকোণমিতি ফর্মুলা শিকাই দিম ক্লাস 11 ৰ কাৰণে ক্লাস 12 ৰ কাৰণে এটা জাস্ট 8.4 লকে মই ক্লাস 10 ৰ কাৰণে শিকাই দিছো এইখিনি শিকিলো আকৌ 11 12 কাম দিব কিন্তু মই 11 12 ৰ ৰিভার্স ত্ৰিকোণমিতি ফর্মুলা